নমস্কার, বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে রান্না করব আমি বাসন্তী পোলাও আর মাটন কষা। চলো কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার বানাবো বাসন্তী পোলাও। তার জন্য আমি প্রথমে চালটাকে 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে ঝরঝরা করে ধুয়ে, সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে একদম ঝরঝরা করে রেখেছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। 1 চামচ আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা এর সাথে দিয়ে দেব। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে একটু ঘি দেব, 2 চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দর করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। তোমরা ফুড কালার চাইলে ফুড কালারও দিতে পারো। আমি যেহেতু ফুড কালার ইউজ করিনি সেই জন্য আমি হলুদ দিয়েছি। এটা সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আর লাগবে, ফোড়নে লাগবে গোটা গরম মশলা আর তেজপাতা আর কটা কাঁচা লঙ্কা দেবো। একটু ঝালঝালও হবে, যাদের ইচ্ছা হবে তারা একটা কাঁচা লঙ্কা ডলে খাবে, আর যাদের ইচ্ছা হবে না তারা ডলবে না। আর এই মাখানো হয়ে গেল। এবারে আমি কটা কাজু কিশমিশ নেব, একটু বেশি করেই আমি কিশমিশ দেবো, কাজু দেবো, খেতে সুস্বাদু হবে বলে। সেটাকে হালকা করে ভেজে তুলে রেখে ফোড়ন দিয়ে তারপরে চাপাতে হবে। এখন এটা আধ ঘন্টার মতো এরকম মাখানো থাকবে। পোলাওর সাথে মাটন কষা করব, তার জন্য 800 গ্রাম মাটন নিয়েছি। কড়াই গরম করে আমি অল্প তেলে রান্না করি, সেই জন্য চামচ 2-এর মতো সর্ষের তেল দিয়ে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এই ভাজা ভাজা করছি। এবারে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন পেস্ট দেব। আদা রসুন বাটা আছে আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতো দিলাম। লবণ দেব স্বাদ অনুযায়ী। লবণ দিলাম। হলুদ দেব 1 চামচ, লঙ্কা দিলাম 2 চামচ। একটু জল ছড়া দেব, সামান্য একটু জলের ছিটা দিয়ে কষাবো যাতে তলায় না বসে যায়। তেলটা কম দিই, মাংসের নিজস্ব একটা তেল থাকে, যার জন্য মাংস তরকারি বেশি তেল দিতে একদমই লাগে না। তেল ছাড়াও রান্না করা যায়। ধনে গুঁড়ো দিলাম 2 চামচ, যেহেতু আমার চামচটা ছোট তাই আমি 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিলাম 2 চামচ। এর মতো তীখা লাল দেব, 1 চামচের মতো তীখা লাল দিলাম। পুরোটা মাছের সাথে মাখিয়ে নিয়ে একটু সামান্য 2 চামচ টক দই দেব। 2 চামচ টক দই ফাটানো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু জলও দেব, ভালো করে কষিয়ে নেব।
এখানে আমি একটা আলাদা স্পেশাল মশলা করছি। এবারে লবঙ্গ, এলাচ, দারচিনি, একটুখানি জয়িত্রী, আর একটু সাজিরে, একটু সামরিচ, আর একটু কাবাব চিনি, এই কটা দিয়ে এখানে আমি একটুখানি হালকা কড়াই নাড়িয়ে নিয়ে এটাকে একটু ঠুকে নেব। ঠুকে নিয়ে আমি এই মশলাতে, তরকারিতে এই মশলাটা দেবো। কষানোর পরেই একটু দেবো, আর শেষে নামাবার সময় মোটামুটি কষানো হয়ে গেছে, হালকা করে তেল ছাড়ছে। এবারে আমি একটু গরম জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। কুকারের জল গরম করে এবারে এটা প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। এবারে 3টে আলু ছাড়িয়ে সিদ্ধ করে, 3টে আলু দিলাম। আর ওই যে মশলাটা করেছি, ওই মশলাটা 1 চামচ দেবো। আরেকটা দেবো, এখন পুরো গুঁড়ো করবো না, আধা ভাঙা করে, এটা খুব সুন্দর টেস্ট হয় একটা। দিলাম, একটু বেশি দিয়ে দিলাম, আর শেষে আর দিতে লাগবে না। এবারে ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি একদম গ্যাস স্লো করে 20 মিনিট এইভাবে হতে দেবো। একটা ডেকচি নিয়েছি, এটা গরম করতে দেওয়া হয়ে গেছে, গরম মোটামুটি হয়ে গেছে। এবারে আমি একটু ঘি দেবো, দিয়ে আর এতটা কাজু কিশমিশ নিয়েছি, কাজু কিশমিশগুলো ভেজে নেব। একটু ঘি দিব, চামচের মতো ঘি দিলাম। ঘি দিয়ে এবার কাজু কিশমিশ গ্যাস স্লো করে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। হালকা দিয়ে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর 2 চামচ, একটুখানি চামচ 2-এর মতন ঘি দেব। দিয়ে এর মধ্যে এবারে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে 3টে থাকে, সেটা আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর কটা তেজপাতা নিয়েছি। ভাজা হয়ে সুন্দর স্মেল উঠলে এবারে চালটা দিয়ে দেবো। সুন্দর স্মেল উঠেছে। এবারে গ্যাস স্লো করে চালটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে সুন্দর করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। সুন্দর করে ভাজলে চালটা খুব সুন্দর, ভাতটা ঝরঝরা হবে। চালটা যে ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে যে ভাজি, খুব সুন্দর একটা স্মেল ওঠে। আস্তে আস্তে স্মেলটা ওঠা শুরু করেছে। গোবিন্দভোগ চালে করলেও খুব সুন্দর স্মেল হয়, কিন্তু দেরাদুন রাইসে আমি করছি যেহেতু, কিন্তু দেরাদুন রাইসেও খুব সুন্দর একটা স্মেল হয়। মোটামুটি ভাজা হয়ে আসছে, আর একটু ভাজবো, ভেজে। আচ্ছা, আমি যেহেতু 500 চাল নিয়েছি, মানে আমার বাটির 2 বাটি, আমি সেই জন্য 4 বাটি জল দেব। তা আমি তার মধ্যে দেব 3 বাটি জল আর 1 বাটি দুধ। আর ভাজার মধ্যে যখন চটপট আওয়াজ হচ্ছে, তার মধ্যে দুটো একটা ফটফট আওয়াজ হবে, মানে চালটা ফুটতে শুরু করেছে, তখন অফ করে, মানে জল ঢেলে দিতে হবে। এটা আস্তে আস্তে এরকম ভাজা হচ্ছে, আমি ততক্ষণে জলটা রেডি করি।
এবারে জলটা ঢেলে দিতে হবে। মোটামুটি ভাজা আমার কমপ্লিট। এই হচ্ছে আমার চালের বাটি। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছি। 500 বলেছিলাম আমি ঠিকই, কিন্তু 500 নয়, 350। আমি এক্ষুনি মেপে দেখলাম 350। যাই হোক, আমি এই 350 মানে এই বাটির আমি 3 বাটি জল দেবো আর 1 বাটি দুধ দেবো। আমি 3 বাটি জল অলরেডি আমি গামলায় ঢেলে রেখেছি। সেটা আমি দিয়ে দেবো। এবারে 1.5 বাটি, তো এই বাটিরই 1.5 বাটি দুধ দেবো। 1 বাটি দুধ, 3 বাটি জল আর 1 বাটি দুধ আমি ঢেলে দিলাম। আর হাফ বাটির মতো দুধ, ওইটা ধুয়ে দুধ জল মিশিয়ে দেব। আমার দুধ জল দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো যতটা লাগার কথা ততটা আমি দিয়ে দিয়েছি। মানে আমি 4.5 বাটি জল আর দুধ মিলে দিয়েছি। আচ্ছা, এবারে স্বাদ অনুযায়ী দুধ দেব, লবণ দেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আচ্ছা, এবারে কটা গোটা কাঁচা লঙ্কা দেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু আটা দিয়ে দেব। দিয়ে এবারে গ্যাস স্লো আছে, স্লোতে থাকবে। আর মিনিট 20 লাগবে। মিনিট 20 পুরো লাগে না, 10-15 মিনিট লাগে। যেহেতু স্লো আছে তো ওই জন্য একটু কম লাগবে সময়, মানে একটু বেশি সময় লাগবে। জোরে দিলে জলটা শুকনো হয়ে যাবে, ভাত সিদ্ধ হতে বাকি থাকবে। সেই জন্য আমি প্রথমে গ্যাসটাকে গরম দিয়ে ফুটতে শুরু করে দেবো। আগে গরম, দেখো তুমি এখন তো ফুটছে না, সেই জন্য জলটা দিলাম। গ্যাসটা হাই করে দিয়ে, যেহেতু জলটা গরম হয়ে যাবে, দুধ আর জলটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে ফুটতে শুরু করলেই আমি গ্যাসটা একদম স্লো করে দিয়ে মিনিট 10 রেখে দেবো। দিলে হয়ে যাবে। তার আগে আমি ফুটে উঠতে শুরু করলে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। ফুটতে শুরু করেছে, আমি এবারে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। মিষ্টিটা আর একটু হয়ে যাবে, তখন দেবো আর একটু দেবো। জল শুকনো হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়ে গেছে। আর দেখো বেশ সুন্দর হয়ে গেছে। এবারে একটু আমি মিষ্টি দেবো, একটু ঘি ছড়িয়ে দেবো, আর এটা দমে বসিয়ে দেবো। এর তলায় একটা আমি চাটু দিয়ে দেবো, যাতে যেটুকু আটা আটা ভাব থাকবে সেটুকু ঝরঝরা হয়ে যাবে। এবারে আমি একটু, চিনি তো খাই না এখন, গুড় ছড়িয়ে দিচ্ছি একটু। স্বাদ অনুযায়ী একটু গুড় দিলাম, খুব বেশি মিষ্টি দেবো না। আচ্ছা, এবারে একটু ঘি দেব, একটু ঘি দিলাম। এবারে আর একবার নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই চাটুতে দিয়ে বা দমে দিয়ে রাখলাম মিনিট 5ও লাগবে না, মিনিট কয়েকের মধ্যে এটা ঝরঝরা হয়ে যাবে। তারপরে নামিয়ে নেব, তৈরি হয়ে যাবে আমার পোলাও আর মাটন কষা।